হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সকলে? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কেননা আজকে আমরা শিখবো অ্যাডস্টার নতুন ট্রিক্স। এই ট্রিক্সটা অবলম্বন করে আমরা একসাথে দুইভাবে ইনকাম করতে পারবো ইনশাল্লাহ। তাই আর কথা না বাড়িয়ে চলেন তবে শুরু করি। আমরা সবার প্রথমে আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটা ওপেন করে নিব। তো টেলিগ্রাম অ্যাকাউন্টটা ওপেন করার পরে এই যে দেখতে পারতেছেন এখানে একটা পেন্সিল আইকন আছে, তো এই পেন্সিল আইকনের উপরে ক্লিক দিবেন। তো পেন্সিল আইকনের উপর ক্লিক দেওয়ার পর দেখতে পারতেছেন এখানে তিনটা অপশন শো করতেছে। প্রথমে আছে নিউ গ্রুপ, নিউ কন্ট্যাক্ট, নিউ চ্যানেল। তো আমরা এই তিনটে অপশন থেকে যে নিউ চ্যানেলের উপরে ক্লিক দিব, তো আমি ক্লিক দিয়ে নিচ্ছি। তো নিউ চ্যানেলের উপর ক্লিক দেওয়ার পর দেখতে পারতেছেন এখানে আরো কিছু অপশন শো করতেছে। চ্যানেল নেম দেওয়ার একটা অপশন আছে, ডেসক্রিপশন দেওয়ার অপশন আছে, এখানে ছবি দেওয়ার অপশন আছে। ওকে, তো আপনারা যে ক্যাটাগরি নিয়ে কাজ করতে যাচ্ছেন সেই ক্যাটাগরি অনুযায়ী একটা নাম দিবেন, একটা ডেসক্রিপশন দিবেন, একটা ছবি দিয়ে দিবেন। তো আমি দিয়ে নিচ্ছি। তো সবাই দেখতে পাচ্ছেন আমি এখানে একটা নাম দিয়েছি, একটা ডিসক্রিপশন দিয়েছি এবং একটা ছবি দিয়েছি। জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি র্যান্ডমলি এই জিনিসগুলো ব্যবহার করেছি। তো আপনারা সুন্দরভাবে এই জিনিসগুলো পূরণ করে নেবেন। এরপরে যে উপরে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক আইকন আছে, টিক মার্ক আইকনের উপরে ক্লিক দিবেন। তো টিক মার্ক আইকনের উপর ক্লিক দেওয়ার পর দেখতে পারতেছেন আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়েছে। এখানে দুটো অপশন শো করতেছে, একটা হচ্ছে পাবলিক চ্যানেল আর একটা হচ্ছে প্রাইভেট চ্যানেল। তো আপনারা পাবলিক চ্যানেলও ক্রিয়েট করতে পারেন অথবা প্রাইভেট চ্যানেলও ক্রিয়েট করতে পারেন। যদি আপনারা প্রাইভেট চ্যানেলটা ক্রিয়েট করেন তাহলে কেউ যদি আপনার চ্যানেলে যুক্ত হতে চায় তাহলে তাকে রিকোয়েস্ট পাঠাতে হবে। আপনি যখন রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করবেন তখন সে চ্যানেলে যুক্ত হতে পারবে, এছাড়া কিন্তু যুক্ত হতে পারবেন। আপনি যতক্ষণ না রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করতেছেন ততক্ষণ কিন্তু সে এই চ্যানেলে যুক্ত হতে পারবে না। এই জন্য অবশ্যই আপনারা এই পাবলিকটাকে সিলেক্ট করে রাখবেন। এরপরে দেখতে পারতেছেন একটা লিঙ্ক ক্রিয়েট করার অপশন আসতেছে। তো আপনারা এখানে আপনারা আপনাদের ক্যাটাগরি অনুযায়ী একটা লিঙ্ক ক্রিয়েট করবেন। যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য একটা মুভি নাম দিয়েছিলাম, তো এই জন্য আমরা এই মুভি রিলেটেড একটা লিঙ্ক ক্রিয়েট করব। ওকে, তো সবাই দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিয়েছি নিউ মুভিজ, কিন্তু এই নিউ মুভিজ লেখার নিচে কিন্তু তারা লাল মার্ক করে বলে দিয়েছে সরি দিস লিঙ্ক ইজ অলরেডি টেকেন, অর্থাৎ এই লিঙ্কটা অলরেডি এই টেলিগ্রামের মধ্যে আছে, এজন্য আমরা এটা ব্যবহার করতে পারবো না। আমরা এর সাথে আরো কিছু লেটার অথবা সংখ্যা যুক্ত করে দিয়ে এটাকে ইউনিক করে দিব। তো আমি ধরেন আর কিছু সংখ্যা যুক্ত করে দিচ্ছি। তো সবাই দেখতে পারতেছেন কিছু সংখ্যা যুক্ত করার সাথে সাথে কিন্তু আমাদের এই লিঙ্কটা কিন্তু দেখাচ্ছে অ্যাভেলেবল এবং এখানে কিন্তু গ্রিন মার্ক উঠে গেছে। তো এখন আমরা এই যে উপরে টিক মার্ক আইকন আছে, তো আমরা এখানে ক্লিক দিব। তো টিক মার্ক আইকনে ক্লিক দেওয়ার পর দেখতে পারতেছেন আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়েছে এবং এই যে ইন্টারফেসটা এটা মূলত আপনার কন্টাক্ট, অর্থাৎ আপনার মোবাইলে যতগুলো নাম্বার আছে সেই নাম্বারগুলো থেকে যে যে নাম্বার দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সে নাম্বার কিন্তু আপনার এই কন্টাক্টে এখানে শো করতেছে। তো আপনারা চাইলে আপনাদের চ্যানেলে তাদেরকে এখানে অ্যাড করে নিতে পারেন অথবা আপনারা নাও অ্যাড করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো এরপর আপনারা এই যে নিচে অ্যারো আইকন আছে, তো অ্যারো আইকনে ক্লিক দিয়ে আপনারা আপনাদের চ্যানেলটা ক্রিয়েট করে নেবেন। তো আমি অ্যারো আইকনে ক্লিক দিচ্ছি। তো অ্যারো আইকনে ক্লিক দেওয়ার পর এই যে দেখতে পারতেছেন আমাদের কিন্তু চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো আমাদের প্রথম ধাপ কমপ্লিট। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ধাপে। তো পরবর্তী ধাপে যাওয়ার জন্য বা পরবর্তী ধাপ শুরু করার জন্য আমাদের সবার প্রথমে যেতে হবে গুগল প্লে স্টোরে। তো আমি গুগল প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি। তো গুগল প্লে স্টোরে আসার পর আমরা এই যে নিচে সার্চ অপশন থেকে সার্চ দিব গুগল ড্রাইভ লিখে। তো আমি সার্চ দিচ্ছি। তো গুগল ড্রাইভ লিখে সার্চ দেওয়ার পরে যে দেখতে পারতেছেন আমাদের সামনে কিন্তু আমাদের অ্যাপসটা শো করতেছে। তো আমি অ্যাপসের উপর ক্লিক দিব। তো যারা জানেন না তাদের সুবিধার্থে আমি জাস্ট এই গুগল প্লে স্টোর থেকে এই গুগল ড্রাইভটা ওপেন করে দেখাচ্ছি। তো প্রত্যেকের মোবাইলে এই গুগল ড্রাইভ অ্যাপসটা ইনস্টল করা থাকবে, আর যদি না ইনস্টল করা থাকে তাহলে আপনার প্লে স্টোর থেকে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো অ্যাপসটা ইনস্টল করা হয়ে গেলে আপনারা যেখান থেকে ওপেন করে নেবেন। তো আমি ওপেন করে নিচ্ছি। তো গুগল ড্রাইভসটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন এটা আমাদের মূল ইন্টারফেস। তো আপনাদের যদি প্রথম অবস্থায় এরকম না আসে তো আপনারা আপনাদের জিমেল দিয়ে অ্যাপসটা লগ ইন করে নেবেন। যেহেতু আমার আগে থেকে এই অ্যাপসটা লগ ইন করা আছে এই জন্য এখন আর লগ ইন চাইনি। তো আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে নিচে বেশ কিছু অপশন দেখতে পাবেন। প্রথমে আছে হোম, তারপরে আছে স্টার রেট, তারপর আছে শেয়ার্ড, তারপর আছে ফাইল। তো আমরা আজকে এইগুলো বিষয় নিয়ে আলোচনা করব না, আমরা জাস্ট আমাদের যতটুকু লাগবে আমরা ততটুকু আজকে শিখবো। তো গুগল ড্রাইভস অ্যাপটা ওপেন করার পর এই যে দেখতে পারতেছেন এখানে আছে প্লাস আইকন, তো আমরা প্লাস আইকনের উপরে ক্লিক দিব। তো প্লাস আইকনের উপরে ক্লিক দেওয়ার পরে যে দেখতে পারতেছেন এখানে কিন্তু বেশ কিছু অপশন শো করতেছে। হ্যাঁ, তো এই অপশনগুলো থেকে আমরা এই যে আপলোড নামে একটা অপশন আছে, তো এই অপশনের উপর আমরা ক্লিক দিব। তো আপলোড অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনারা আপনাদের গ্যালারি থেকে এখন কি সিলেক্ট করবেন? ছবি সিলেক্ট করবেন, না ভিডিও সিলেক্ট করবেন, না কি সিলেক্ট করবেন? এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমত আমরা যে চ্যানেলটা ক্রিয়েট করলাম, যে ক্যাটাগরি নিয়ে আমরা চ্যানেলটা ক্রিয়েট করলাম, তো সেই ক্যাটাগরি অনুযায়ী আমাদের ভিডিও লাগবে। অর্থাৎ আমি যদি আপনাদের একদম সহজ ভাষায় বোঝাই, ধরেন বর্তমান সময়ে রিলসে মুভির ছোট ছোট ক্লিপগুলো বেশি ভাইরাল হচ্ছে বা মানুষ বেশি পছন্দ করতেছে বা মানুষ বেশি দেখতেছে। তো আপনারা সবার প্রথমে এই জিনিসটা ফাইন্ড আউট করবেন যে কোন জিনিসটা বর্তমানে ভাইরাল চলতেছে। যেহেতু আমরা ধরে নিয়েছি যে মুভির ক্লিপগুলো বেশি ভাইরাল চলতেছে, তো এজন্য যে মুভির ক্লিপটা বেশি ভাইরাল চলতেছে তো সেই মুভিটা আমরা ডাউনলোড করব। এখন প্রশ্ন আসতে পারে সেই মুভিটা আমরা কোথায় পাবো? গুগলে অনেক সাইট আছে যে সাইটগুলো থেকে আপনারা মুভি ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন এবং ইউটিউবে অনেক মুভি পাওয়া যায় যেগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পরে গুগল ড্রাইভ অ্যাপসটা ওপেন করার পরে প্লাস আইকনে ক্লিক দিবেন, তারপর আপনাদের সামনে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। ঠিক এখন আমার সামনে যেরকম ওপেন হয়েছে। তো এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে সেই মুভিটা সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু কোনো মুভি ডাউনলোড করে রাখিনি এই জন্য আমি জাস্ট একটা ছবি আপলোড করে দেখাচ্ছি। তো আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। তো ধরেন আমি আমার গ্যালারি থেকে এই ছবিটা সিলেক্ট করবো, এই জন্য ছবির উপর ক্লিক দিলাম। ছবির উপর ক্লিক দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন ডান অপশন আছে, তো ডান অপশনের উপরে ক্লিক দিব। তো ডান অপশনে ক্লিক দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ছবিটা কিন্তু আপলোডিং হচ্ছে। আপনারা ঠিক একইভাবে ছবি অথবা মুভি বা
কোনো অ্যাপস, যে অ্যাপসটা মানুষ ডাউনলোড করার জন্য খুবই খোঁজাখুঁজি করতেছে, পাচ্ছে না। তো আপনারা এই জিনিসগুলো একটু ফাইন্ড আউট করবেন। একটু চারদিকে নজর রাখবেন যে কোন জিনিসটা বেশি ভাইরাল চলতেছে বা ট্রেন্ডিং এ আছে। যে বিষয়টা ট্রেন্ডিং এ আছে তো সেই বিষয় নিয়ে আমাদের কাজ করতে হবে বা সেই ক্যাটেগরি নিয়েই কিন্তু আমাদের কাজ করতে হবে। তাহলে কিন্তু আমাদের ইনকামটা ভালো হবে। তো ভিডিওতে অনেকেই কমেন্ট করে যে আমার ইনকাম হচ্ছে না, এরকম মার্কেটিং করতেছি, এরকম মার্কেটিং করতেছি, আমার ইনকামটা আল্টিমেটলি হচ্ছে না বা ইনকাম হলেও খুবই কম ইনকাম হচ্ছে। এর কারণ হচ্ছে আপনারা ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করতেছেন না। মানুষ কি দেখতে চাচ্ছে আপনারা সেই জিনিসটাই মানুষকে দেখাবেন। তো যেহেতু আমরা ধরে নিয়েছি মুভির ক্লিপগুলো বেশি ভাইরাল হচ্ছে বা ট্রেন্ডিং আছে, তো এই জন্য আমরা মুভি নিয়ে কাজ করতেছি। তো অনেকগুলো মুভি থেকে এই মুভিটার কিন্তু চাহিদা অনেক বেশি, এটা আমরা ধরে নিয়েছি। তো এই জন্য আমরা এই মুভিটা এখানে আপলোড করেছি। তো এখন আমরা এই মুভিটার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা কপি করবো। তো এটা কপি করার জন্য এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে, তো থ্রি ডটে ক্লিক দিব। তো থ্রি ডটে ক্লিক দেওয়ার পর এখানে একটা কাজ আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে ম্যানেজ অ্যাক্সেস। তো আপনারা এই ম্যানেজ অ্যাক্সেস এর উপর ক্লিক দিবেন। তো ম্যানেজ অ্যাক্সেস এর উপর ক্লিক দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন লেখা আছে রেস্ট্রিক্টেড, এর নিচে লেখা আছে চেঞ্জ। তো আপনারা এই চেঞ্জের উপরে ক্লিক দিবেন। তো চেঞ্জের উপর ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যারো চিহ্ন আছে, তো অ্যারো চিহ্নের উপর ক্লিক দিবেন। তো অ্যারো চিহ্নতে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন লেখা আছে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, তো এটা সিলেক্ট করে দিবেন। তো এটার উপর আমি ক্লিক দিচ্ছি। তো আপডেট হওয়ার পর আমরা এখান থেকে যে এখানে ক্লিক দিয়ে ব্যাগে যাব। ওকে, আবারও এখানে ক্লিক দিয়ে ব্যাগে যাব। তো ব্যাগে আসার পরে আমরা আবারও এই যে থ্রি ডট আইকনে ক্লিক দিব। তো থ্রি ডট আইকনে ক্লিক দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন লেখা আছে কপি লিঙ্ক, তো আমরা এই কপি লিঙ্ক এর উপরে ক্লিক দিব। তো কপি লিঙ্ক এর উপর ক্লিক দেওয়ার পর আমাদের দুইটা স্টেপ কমপ্লিট। তো এখন আমরা চলে যাবো আমাদের ব্লগার সাইটে। ওকে, তো সবাই দেখতে পাচ্ছেন আমি আমার ব্লগার সাইটে চলে আসছি। তো ব্লগার সাইটে আসার পর এই যে দেখতে পাচ্ছেন নিচে প্লাস আইকন আছে, তো আমরা প্লাস আইকনের উপরে ক্লিক দিব। তো আমার যেহেতু ঠান্ডা লেগেছে এই জন্য ভয়েসটা অন্যরকম আসতে পারে, তো আপনারা একটু মানিয়ে নেবেন। তো প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসছে। তো যারা আমার নিয়মিত ভিউয়ার্স আছেন তারা হয়তো এই বিষয়গুলো সম্পর্কে আগে থেকে জানেন। ওকে, তো আমি এখানে টাইটেলটা দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে টাইটেলটা দিয়ে দিয়েছি। তো এখন আমরা এখানে একটা ছবি দিব। তো ছবি সিলেক্ট করার জন্য যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মেনু আছে, তো এই মেনুগুলো থেকে আমরা একটু ডান দিকে যাব। তো ডান দিকে আসার পরে যে দেখতে পাচ্ছেন এখানে একটা ছবির আইকন আছে, তো ছবির আইকনের উপর ক্লিক দিব। তো ছবির আইকনের উপর ক্লিক দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম কম্পিউটার, তো এই অপশনের উপর আমরা ক্লিক দিব। আপলোড ফ্রম কম্পিউটার উপর ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়েছে। তো আমরা এখান থেকে ব্রাউজারে ক্লিক দিয়ে আমাদের গ্যালারি থেকে যে মুভিটা নিয়ে আমরা কাজ করব বা যে মুভির লিঙ্কটা আমরা এখানে দিব, তো সেই মুভির আমরা ছবিটা সিলেক্ট করে দিব। তো আমি ব্রাউজারের উপর ক্লিক দিয়ে তো সেই মুভিটার একটা ছবি আমি সিলেক্ট করে দিচ্ছি। তো সবাই দেখতে পাচ্ছেন আমি একটা ইমেজ কিন্তু এখানে সিলেক্ট করে দিয়েছি এবং এই ইমেজটা কিন্তু একটা মুভি নিয়ে এবং সেই মুভি অনুযায়ী কিন্তু আমি এখানে টাইটেলটা দিয়ে দিয়েছি। তো আপনারাও ঠিক এখানে যে ইমেজ ব্যবহার করবেন সেই ইমেজ অনুযায়ী একটা টাইটেল দিয়ে নিবেন। ওকে, তো আপনারা যে মুভি নিয়ে কাজ করবেন বিষয়টা কিন্তু এমন না, আমি বারবার বলতেছি আপনারা ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করবেন। ওকে, তো আমাদের টাইটেল দেওয়া শেষ, ছবি দেওয়া শেষ। তো আমরা এই যে এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের টেক্সট লেখার একটা অপশন আছে, তো আমরা এখানে ক্লিক দিব। তো এখানে ক্লিক দিলে আমাদের কিবোর্ড ওপেন হয়ে যাবে। তো আমরা এখান থেকে একটু নিচে আসবো, নিচে এসে লিখবো ডাউনলোড নাও। তো ডাউনলোড নাও লেখার পরে আমরা এই ডাউনলোড নাও লেখাটাকে সিলেক্ট করবো। এই ডাউনলোড নাও লেখাটাকে সিলেক্ট করার পরে আমরা আবার এই মেনু থেকে একটু বাম দিকে যাব। তো বাম দিকে আসার পরে ডাউনলোড নাও এটাকে যে বি তে ক্লিক করে এটা বোল্ড করে দিব। পাশাপাশি এই ডাউনলোড নাও লেখাটাকে আরেকটু বড় করব। তো এটা করার জন্য যে দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফের বাম পাশে আছে দুইটা টি, তো এই অপশনে আপনারা ক্লিক দিবেন। তো এই অপশনে ক্লিক দেওয়ার পর দেখতে পারতেছেন এখানে কিছু অপশন আছে, তো আমরা এখান থেকে যে লার্জ এটা আমরা সিলেক্ট করে দিব। লার্জের উপর ক্লিক দেওয়ার পর দেখতে পারতেছেন আমাদের ডাউনলোড নাও লেখাটা কিন্তু আরো বড় হয়ে গেছে। তো এখন আমরা আবারও মেনু থেকে ডান দিকে যাব। তো ডান দিকে আসার পর এই যে দেখতে পারতেছেন অ্যালাইন নামে একটা অপশন আছে, তো এর উপরে আমরা ক্লিক দিব। তো এটার উপর ক্লিক দেওয়ার পর যে দেখতে পাচ্ছেন সেন্টার অ্যালাইন, তো এর উপরে আমরা ক্লিক দিচ্ছি। তো এটা ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড নাও অপশনটা কিন্তু একদম মাঝখানে চলে আসছে। তো মাঝখানে আসার পর আমরা এখানে ক্লিক দিয়ে এটা আনসিলেক্ট করে দিব। তারপর নিচে ক্লিক দিব। নিচে ক্লিক দিয়ে আমরা এখানে লিখবো 1080p, লেখার পর আবার নিচে আরেকটা স্পেস দিব, দিয়ে লিখবো 720p এবং নিচে লিখবো 480p। ওকে, তো এটা লেখার পরে আমরা আবারও এই যে তিনটা 1080 থেকে 480p যে লিখলাম এটা সিলেক্ট করব। তো আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এটা সিলেক্ট করার পরে আমরা মেনু থেকে আবার বাম পাশে যাব। তো বাম পাশে আসার পর এই যে দেখতে পারতেছেন এই যে এখানে দুইটা টি নামে একটা অপশন আছে, এরপর আমরা আবার ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন মিডিয়াম নামে একটা অপশন আছে, তো মিডিয়ামের উপর ক্লিক দিয়ে এই তিনটা অপশন একটু ছোট করে দিব। তো আমাদের মোটামুটি কাজ শেষ। তো এখন আমরা চলে যাবো আমাদের অ্যাডস্টার ওয়েবসাইটে। অ্যাডস্টার ওয়েবসাইটে বা অ্যাডস্টার অ্যাকাউন্টে আসার পর এই যে আমি যে একটু জুম করে দেখাই, এই যে দেখতে পারতেছেন এই যে ডিরেক্ট লিঙ্ক এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো ডিরেক্ট লিঙ্কে আসার পর এই যে দেখতে পাবেন এখানে আপনাদের ডিরেক্ট লিঙ্ক গুলো শো করবে, আমার 6টা ডিরেক্ট লিঙ্ক আছে। তো এখান থেকে আপনারা যে ডিরেক্ট লিঙ্ক গুলো অ্যাক্টিভ আছে তো সেই ডিরেক্ট লিঙ্ক নিয়ে আপনারা কাজ করবেন। ওকে, তো আমার যেহেতু ডিরেক্ট লিঙ্ক 6 অ্যাক্টিভ আছে তো আমরা এটা নিয়ে কাজ করব। তো ডিরেক্ট লিঙ্ক 6টা আমরা কপি করে নিচ্ছি। তো এটা কপি করার জন্য একটু ডান দিকে যাব। ওকে, তো ডান দিকে আসার পরে যে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক আছে, তো কপি লিঙ্কের উপরে ক্লিক দিয়ে নিচ্ছি। তো কপি লিঙ্কের উপর ক্লিক দেওয়ার পর আমরা আবার চলে যাবো ব্লগার ওয়েবসাইটে। তো ব্লগার ওয়েবসাইটে আসার পর এই যে দেখতে পারতেছেন আমাদের ইমেজটা আছে, তো সবার প্রথমে আমরা ইমেজের ভিতরে আমাদের যে ডিরেক্ট লিঙ্কটা আছে তো সেই ডিরেক্ট লিঙ্কটা এখানে সেট করে দিব। এটা সেট করার জন্য আমরা ইমেজের উপর ক্লিক দিব। ইমেজের উপর ক্লিক দেওয়ার পর আমরা ব্যাক বাটনে ক্লিক দিব। দেওয়ার পরে আমরা যে মেনু বার থেকে একটু ডান দিকে যাব। তো ডান দিকে আসার পরে যে দেখতে পারতেছেন এই যে ইমেজের পাশে একটা চিহ্ন আছে, মেনু আছে, একে বলে লিঙ্ক। তো এই মেনুতে আমরা ক্লিক দিব। লিঙ্কের অপশনে ক্লিক দেওয়ার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু অটোমেটিক একটা লিঙ্ক দেওয়া আছে, তো এই লিঙ্কে আমরা
ক্লিক দিয়ে লিঙ্কটা সম্পূর্ণ কেটে দিব। তো সম্পূর্ণ লিঙ্কটা কেটে দেওয়ার পর আমরা যে ডিরেক্ট লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম সেই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিব। তো ডিরেক্ট লিঙ্কটা পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন আছে। তো দুটো অপশন থেকে আমরা অবশ্যই এই প্রথম অপশনটা টিক মার্ক করে দিব। তো আমি প্রথম অপশনে ক্লিক দিচ্ছি। প্রথম অপশনে ক্লিক দেওয়ার পর যে অ্যাপ্লাই লেখা আছে তো অ্যাপ্লাই উপরে ক্লিক দিবেন। তো অ্যাপ্লাই উপর ক্লিক দেওয়ার পর আমাদের এই ছবিটাতে কিন্তু আমাদের ডিরেক্ট লিঙ্কটা কিন্তু সেট হয়ে গেছে। এখন কেউ যদি এই মুভিটা দেখার জন্য বা ডাউনলোড করার জন্য ইমেজের উপর ক্লিক দেয় তখন কিন্তু আমাদের ইনকামটা হবে। তো আমরা আবার অ্যাডস্টার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো আমি যেহেতু একটা ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করবো না, এজন্য আমি আরেকটা ডিরেক্ট লিঙ্ক কপি করে নিব। তো আমি এখান থেকে যে 4 নাম্বার ডিরেক্ট লিঙ্কটা কপি করে নিচ্ছি। তো 4 নাম্বার ডিরেক্ট লিঙ্কটা কপি করার পর আমরা আবার চলে যাবো আমাদের সেই ব্লগার সাইটে। তো ব্লগার সাইটে আসার পর এই যে ডাউনলোড নাও যে লেখাটা আছে, তো লেখার মাঝে আমরা এইমাত্র যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম বা ডিরেক্ট লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম সেটা আমরা এখানে সেট করে দিব। এটা সেট করার জন্য এই ডাউনলোড নাও এটা সম্পূর্ণ সিলেক্ট করব। তো এটা সম্পূর্ণ সিলেক্ট করার পর এই যে এখানে একটা লিঙ্ক চিহ্ন আছে, তো এরপর আমরা ক্লিক দিব। এরপর ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছি সেম আগের মতো অপশন শো করতেছে এবং এখানে লেখা আছে পেস্ট অর সার্চ ফর এ লিঙ্ক। তো আমরা এখানে আমাদের ডিরেক্ট লিঙ্কটা পেস্ট করে দিব। তো আমরা এই যে ডাউনলোড নাও লেখা আছে এটা লেখায় থাকবে, এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। তো ডিরেক্ট লিঙ্কটা পেস্ট করার পর আমরা এখান থেকে আবার টিক মার্ক করে দিব। টিক মার্ক করে দেওয়ার পর আমরা এই যে অ্যাপ্লাই এর উপরে ক্লিক দিয়ে দিব। তো অ্যাপ্লাই এর উপর ক্লিক দেওয়ার পরে যে দেখতে পারতেছেন আমাদের টেক্সটার কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং এটা কিন্তু লিঙ্ক আকারে হয়ে গেছে। ওকে, তো আমরা একইভাবে 1080p এবং 720p যে আছে এই দুটো অপশনেও আমাদের যে ডিরেক্ট লিঙ্কটা আছে অ্যাডস্টার সেই ডিরেক্ট লিঙ্কটা এই দুইটা অপশনেও আমরা সেট করে দিব। তো আমি সেট করে দিচ্ছি। তো যাদের কম্পিউটার বা ল্যাপটপ আছে তারা এই কাজগুলো খুব সহজেই করতে পারবে, এত ঝামেলা হবে না। যেহেতু ফোন দিয়ে করতেছে একটু তো ঝামেলা হবেই। তো সবাই দেখতে পাচ্ছেন আমি জাস্ট এই একটা অপশন বাদে এই সবগুলো অপশনে কিন্তু ডিরেক্ট লিঙ্কটা সেট করে দিয়েছি। আর এখন আমরা আমাদের যে মুভির লিঙ্কটা থাকবে তো সেই লিঙ্কটা আমরা যে 480p এখানে আমরা সেট করে দিব। এটা সেট করার জন্য আমরা আবার চলে যাবো আমাদের সেই গুগল ড্রাইভে। তো গুগল ড্রাইভে আসার পরে যে দেখতে পাবো থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক দিব। তো থ্রি ডটে ক্লিক দেওয়ার পর যে কপি লিঙ্ক আছে কপি লিঙ্কে ক্লিক করে এটা কপি করে নিব। তো কপি করা হয়ে গেলে আবার চলে যাবো ব্লগার সাইটে। ব্লগার সাইটে আসার পর ঠিক আগের মতো যেভাবে লিঙ্কগুলো অ্যাড করলাম আমরা ঠিক একইভাবে 400p তে লিঙ্কটা অ্যাড করবো। এই জন্য এই 480p এটা সিলেক্ট করে নিলাম। তারপর আবার এই যে এখানে ক্লিক দিব। তো লিঙ্ক অপশনে ক্লিক দেওয়ার পরে যে এখানে লিঙ্কটা আমাদের মুভির লিঙ্কটা পেস্ট করে দিব। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ওপেন, এটা টিক মার্ক করে দিব। টিক মার্ক করে দেবো, অ্যাপ্লাই উপরে আমরা ক্লিক দিয়ে নিব। তো অ্যাপ্লাই উপর ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু লিঙ্কগুলো সেট করা হয়ে গেছে। এখন আমাদের অডিয়েন্স যখন এই লিঙ্কগুলোতে ক্লিক করবে তখন আমাদের ইনকাম হবে। পাশাপাশি যখন সে 480p তে ক্লিক করবে তখন কিন্তু তার যে মুভিটা থাকবে যেটা সে খুঁজতেছিল সেটা কিন্তু সে পেয়ে যাবে। এতে করে আপনার বেনিফিট দুইটা হচ্ছে, প্রথমত আপনার ইনকামও হচ্ছে, পাশাপাশি আপনার যে অডিয়েন্সটা আছে সে কিন্তু আপনাকে ট্রাস্ট করবে। তো এখানে আরেকটা ট্রিক্স আছে, যে ট্রিক্সটা যদি আপনারা অবলম্বন করেন তাহলে আপনাদের ইনকামটা কিন্তু আরো হবে। তো সেটা কিভাবে হবে তো আমি যদি একটু বলি, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি অ্যাডস্টার ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে আপনারা কিভাবে ইনকাম করবেন। পাশাপাশি আপনারা যদি অ্যাডস্টারের মাধ্যমে আপনাদের এই ব্লগার সাইটটাকে যদি মনিটাইজ করে রাখেন তাহলে আপনার এই ব্লগার সাইটে যে অ্যাডগুলো শো করবে সেই অ্যাডের মাধ্যমে আপনার ইনকাম হবে। পাশাপাশি অডিয়েন্স যদি এই ছবিতে বা এই যে অপশনগুলোতে ক্লিক দেয় তাহলে কিন্তু আপনাদের দুইভাবে ইনকাম হচ্ছে, প্রথমত অ্যাডস থেকে ইনকাম হচ্ছে, পাশাপাশি এই ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে কিন্তু ইনকামটা হচ্ছে এবং দিন শেষে অডিয়েন্স কিন্তু তার আসল যে মুভিটা সেটা কিন্তু পেয়ে যাচ্ছে। তো আপনারা আপনাদের ব্লগার সাইটকে মনিটাইজ করে রাখবেন। এখন প্রশ্ন আসতে পারে আপনারা ব্লগার সাইটকে মনিটাইজ করবেন কিভাবে। তো এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, তো আপনাদের সুবিধার্থে সেই ভিডিও লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমাদের এই সম্পূর্ণ পোস্টটাকে সেট আপ করা শেষ। আপনারা চাইলে এখানে ডাউনলোড না দিয়ে আপনারা ওয়াচ নাও দিতে পারেন, যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, জাস্ট সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা এটা কাস্টমাইজ করে নিতে পারেন। ওকে, তো সম্পূর্ণ পোস্টটা সুন্দরভাবে সাজানোর পর আপনারা এই যে এখানে একটা সেন্ড আইকন আছে তো এখানে ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দেওয়ার পরে যে আবার কনফার্মে ক্লিক দিবেন। তো কনফার্মে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের পোস্টটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো এখন আমরা এই যে শেয়ার আইকন আছে তো আমরা শেয়ার আইকনের উপরে ক্লিক দিব। তো শেয়ার আইকনের উপর ক্লিক দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক নামে একটা অপশন আছে, তো কপি লিঙ্কের উপর আমরা ক্লিক দিব। তো কপি লিঙ্ক অপশনের উপর ক্লিক দেওয়ার পর আমরা লিঙ্কটা কপি করে নিলাম। তো লিঙ্কটা কপি করা হয়ে গেলে আমরা এই যে এখানে প্লাস আইকনের উপর ক্লিক দিব। তো প্লাস আইকনের উপর ক্লিক দেওয়ার পর নতুন একটা ট্যাব নিব। নতুন একটা ট্যাব নেওয়ার পর আমরা এখানে সার্চ দিব টিনি ইউআরএল লিখে। তো সবাই দেখতে পাচ্ছেন টিনি ইউআরএল শর্ট লিখে সার্চ দেওয়ার পর এরকম একটা সাইট ওপেন হবে। তো আপনার সাইটের উপর ক্লিক দিয়ে নেবেন। সাইটের উপর ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সাইটে কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমরা যে ব্লগার পোস্ট কপি করে নিয়ে আসলাম সেটা আমরা এখানে চাপ দিয়ে ধরে সেটা পেস্ট করে দিব, না পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সাকসেস দেখাচ্ছে। তো এখন আমরা এই যে শর্ট এন ইউআরএল আমরা এখানে ক্লিক দিয়ে এটা শর্ট করে নিব। তো লিঙ্কটা শর্ট করা হয়ে গেলে যে দেখতে পাচ্ছেন কপি আইকন আছে, তো আমরা এখানে ক্লিক দিয়ে লিঙ্কটা কপি করে নিব। তো লিঙ্কটা কপি করা হয়ে গেলে আমরা চলে যাবো আমাদের সেই টেলিগ্রাম চ্যানেলে। তো দেখতে পাচ্ছেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসছি। তো টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখন আমরা এখানে পোস্ট করব। এখন আমরা কি পোস্ট করব, তো যে মুভিটা নিয়ে আমরা কাজ করতেছি সেই মুভির অবশ্যই একটা ইমেজ রেখে দিবেন, কেননা সেই ইমেজ দিয়ে কিন্তু আমাদের পোস্টটা করতে হবে যেন পোস্টটা আকর্ষণীয় হয়। তো সেই ইমেজটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো মাঝখানে অপশন উপর ক্লিক দেওয়ার পর আপনাদের গ্যালারিটা ওপেন হবে। তো গ্যালারি থেকে আপনারা ইমেজটা সিলেক্ট করবেন। তো ইমেজটা সিলেক্ট করার পরে যে দেখতে পারতেছেন এখানে লেখা আছে অ্যাড এ ক্যাপশন। তো আমরা এখানে আমাদের ক্যাপশনটা দিয়ে দিব, অর্থাৎ আমাদের পোস্টটা সাজানোর জন্য আমরা একটা ক্যাপশন এখানে দিয়ে দিব। তো ক্যাপশনটা কিভাবে দিতে পারি আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য সিম্পল ওয়েতে দেখাচ্ছি, আপনারা সুন্দর করে নেবেন। ওকে ওকে, তো সবাই দেখতে পাচ্ছেন আমি কিছু টেক্সট লিখে দিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে আরো ভালো করে লিখতে পারেন, আপনারা হিসেবে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে একটু আগে আমরা যে টিনি ইউআরএল থেকে যে লিঙ্কটা শর্ট করে নিয়ে আসলাম তো সেই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিব। তো চাপ ধরে লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। তো লিঙ্কটা পেস্ট করার পরে দেখতে পারতেছেন আমাদের ইমেজের সাথে কিন্তু আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে, দেখতে পারতেছেন কিন্তু টিক মার্ক চলে আসছে। তো এরকম টিক মার্ক আসার পর আমরা এই যে নিচে সেন্ড আইকন আছে তো আমরা এখানে ক্লিক দিয়ে সেন্ড করে দিব। তো সবাই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পোস্টটা কিন্তু এখানে সম্পূর্ণ হয়ে গেছে।
এখন আমরা এটা মার্কেটিং করবো কিভাবে? তো এটা মার্কেটিং করার জন্য এই যে প্রোফাইল আইকনের উপর ক্লিক দিবেন। তো প্রোফাইল আইকনের উপর ক্লিক দেওয়ার পর যে দেখতে পারতেছেন আপনার চ্যানেলের লিঙ্কটা কিন্তু এখানে শো করতেছে। তো আপনারা এই চ্যানেল লিঙ্কের উপরে ক্লিক দিবেন। চ্যানেল লিঙ্কের উপর ক্লিক দেওয়ার পর দেখতে পারতেছেন এখানে কপি লিঙ্ক নামে একটা অপশন আছে। তো কপি লিঙ্কের উপরে ক্লিক দিবেন। তো কপি লিঙ্কের উপর ক্লিক দেওয়ার পর আপনাদের কিন্তু এই যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেল। তো এখন আপনারা চলে যাবেন আপনার সেই ফেসবুক প্রোফাইলে বা ফেসবুক পেজে। ওকে, তো ফেসবুকটা ওপেন করার পর আমার সামনে একটা পোস্ট শো করলো। আমি যদি আপনাদের একটু দেখাই, তো দেখতে পাচ্ছেন ইনি একটা পোস্ট করেছে। এখানে ২টি নাটকের ব্যানার দিয়েছে এবং এখানে কিছু জিনিস লিখে দিয়েছে এবং লিখে দেওয়ার পরে এখানে লেখা আসছে সি মোর। তো আমরা এখানে ক্লিক দেই। সি মোরে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন লেখা আছে লিঙ্ক কমেন্টে, অর্থাৎ সে কিন্তু ২টা নাটকের ছবি দিয়ে লিঙ্কটা কমেন্টে দিয়ে দিয়েছে। তো আমরা যদি কমেন্টের উপরে ক্লিক দেই, তো কমেন্টের উপর ক্লিক দেওয়ার পর দেখতে পারতেছেন সে কিন্তু ২টা নাটকের লিঙ্ক কিন্তু কমেন্টে দিয়ে দিয়েছে। আমরা কিন্তু এখান থেকে ধারণা নিতে পারি সে যেভাবে কাজ করতেছে আমরা ঠিক একইভাবে কিন্তু কাজ করতে পারি। সে এখানে ইউটিউবে লিঙ্ক দিছে, তো আমরা এখানে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব। ওকে, পোস্টটা যেহেতু আমার সামনে আসলো এইজন্য আপনাদের বিষয়টা দেখালাম। তো এখন আমরা একদম ডান পাশে যে প্রোফাইল আছে তো এই প্রোফাইলের উপর ক্লিক দিব। তো প্রোফাইলের উপর ক্লিক দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন ভিডিও নামে একটা অপশন আছে, এই ভিডিও নামে অপশনের উপর ক্লিক দিব। তো ভিডিও নামে অপশনের উপর ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে ভিডিওগুলো শো করতেছে। তো আপনারা চাইলে এই ভিডিওগুলোতেও কমেন্ট করতে পারেন অথবা এই যে রিলস আছে আপনারা রিলস নিয়ে কাজ করতে পারেন। যেহেতু বর্তমানে রিলস প্রায় প্রত্যেকটা মানুষই দেখে, এজন্য রিলস নিয়ে কাজ করাটা বেশি ভালো হবে। তো আমরা রিলসের উপর ক্লিক দিয়ে নিচ্ছি। তো রিলসে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনার সামনে রিলস গুলো শো করবে। তো যে রিলসটা দেখবেন মানুষ বেশি দেখতে চাচ্ছে বা মানুষ বেশি কমেন্ট করতেছে, তো সেই রিলসটা আপনারা সিলেক্ট করবেন। তো সেই রিলসটা সিলেক্ট করার পর অবশ্যই কমেন্ট অপশনে ক্লিক দিবেন। তো কমেন্ট অপশনে ক্লিক দেওয়ার পরে যে কমেন্ট করার একটা অপশন আছে, তো আমরা এখানে ক্লিক দিব। কমেন্ট অপশনে ক্লিক দেওয়ার পর দেখতে পাবেন একটা ক্যামেরা আইকন আছে। তো ক্যামেরা আইকনে ক্লিক দিলে আপনাদের গ্যালারিটা ওপেন হবে। তো আমি ট্রিপল আর এর ছবিটা সিলেক্ট করে দিচ্ছি। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনি ট্রিপল আর এর ছবি কেন সিলেক্ট করে দিলেন? আমরা যেহেতু ধরে নিয়েছি যে ট্রিপল আর মুভিটা খুবই ট্রেন্ডিং এ আছে, এই জন্য ট্রিপল আর এর পিকচারটা আমি সিলেক্ট করে দিয়েছি। তো এখন আমরা কমেন্ট অপশনে আকর্ষণীয় কিছু লিখে দিব, ঠিক আগে যে আমরা কমেন্ট মার্কেটিং করছি একইভাবে। তো সবাই দেখতে পাচ্ছেন আমি এখানে একটা টেক্সট লিখে দিয়েছি এবং তার নিচেই কিন্তু আমাদের যে টেলিগ্রাম যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের লিঙ্কটা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। তো এটা দেওয়ার পর আমরা এই যে নিচে কমেন্ট অপশন থেকে এটা কমেন্ট করে দিব। তো সবাই দেখতে পারতেছেন আমাদের কমেন্টে কিন্তু হয়ে গেছে এবং এই যে নিচে দেখতে লেখা আছে জাস্ট নাও, অর্থাৎ আমাদের কমেন্টটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে এবং আমাদের লিঙ্কটা কিন্তু এখানে শো করতেছে। এখন এই মুভিটা দেখার জন্য কেউ যদি লিঙ্কের উপর ক্লিক দেয় তাহলে কিন্তু সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে। তো আমি যদি ক্লিক দিয়ে দেখাই, লিঙ্কের উপর ক্লিক দিচ্ছি। তো লিঙ্কের উপর ক্লিক দিলে সরাসরি আমাদের চ্যানেলে নিয়ে আসবে। তো চ্যানেলে আসার পরে সে দেখবে এখানে আরেকটা লিঙ্ক আছে, মুভিটা দেখার জন্য সেই লিঙ্কের উপরে ক্লিক দিবে। তো আমি যদি লিঙ্কের উপর ক্লিক দেই, লিঙ্কের উপর ক্লিক দেওয়ার পর আমরা যদি একটু নিচের দিকে আসি, তো নিচের দিকে আসার পর দেখতে পারতেছেন আমাদের টাইটেলটা শো করতেছে, আমাদের ইমেজটা শো করতেছে এবং এই যে আমরা ৩টা টেক্সট লিখে দিয়েছিলাম, ৩টা টেক্সট কিন্তু এখানে শো করতেছে। তো আমাদের অডিয়েন্স গুলো আসবে, আসার পর প্রথম অবস্থায় ডাউনলোড নাও অপশনের উপর ক্লিক দিবে। ডাউনলোড নাও অপশনের উপর ক্লিক দেওয়ার পর যখন দেখবে যে না এই লিঙ্কটা কাজ করতেছে না, তখন সে আবারও চেষ্টা করবে। এই জন্য যে 1080 তে ক্লিক দিবে। যখন এটাও কাজ করবে না তখন এটাতে ক্লিক দিবে। এটাতেও কাজ করবে না তখন কিন্তু লাস্ট এই অপশনে ক্লিক দিবে 480p। যখন এই 480p তে ক্লিক দিবে তখন কিন্তু সে মুভিটা পেয়ে যাবে এবং সে যে ছবিতে ক্লিক করলো বা ডাউনলোড নাও ক্লিক করলো বা 1080 তে ক্লিক করলো বা 720 এ ক্লিক করলো, এখানে কিন্তু আমরা ডিরেক্ট লিঙ্কগুলো সেট করে রেখেছি। তো যখন তারা এই অপশনগুলোতে ক্লিক করবে তখন কিন্তু আপনার ইনকামটা হচ্ছে এবং পাশাপাশি যখন আপনার ব্লগার সাইটটা মনিটাইজ করা থাকবে তখন কিন্তু যেখান থেকে অ্যাড শো করবে সেটার বিনিময়ে কিন্তু আপনাদের ইনকামটা হবে। তো আশা করি আপনারা সকল বিষয় ভালোভাবে বুঝতে পারছেন এবং আমি শুরুতেই বলেছি আপনারা দুইভাবে ইনকাম করতে পারবেন। তো প্রথম অবস্থায় ছিল আমাদের অ্যাড স্টার মাধ্যমে আমরা ইনকাম করব, পাশাপাশি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, অর্থাৎ একদম সহজ বাংলায় বলতে গেলে 1000 মেম্বার হবে, তখন কিন্তু আমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলকে মনিটাইজ করে ঠিক ইউটিউবের মতো বা ফেসবুকের মতো মনিটাইজ করে এই টেলিগ্রাম চ্যানেল থেকেও ইনকাম করতে পারবো। তো আপনাদের দুইভাবে যে ইনকামটা হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটা লং করবো না, শেষ একটা কথাই বলবো, সবাই বেশি বেশি সাপোর্ট করবেন। নিত্য নতুন এরকম অ্যাডস্টার ট্রিক্স পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এতটুকুই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।